अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहू व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ونورا بشرا شكورا وهو رسول الأنبياء والمرسلين الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والخلافة والحكومة والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. الله أكبر ولله الحمد والصلاة والسلام على رسول الله. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله अल्लाह
আপনি দয়া করুন নসিব করুন সোনার মদিনা আজকের জুমআ কবুল করুন নসিব করুন সোনার মদিনা আজকের জুমআ কবুল করুন নসিব করুন সোনার মদিনা হায়াতুন নবীজিকে বারবার স্বপ্নে না দেখাইয়া মৌলা মোদের কবর দেশে নিবেন না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা مولانا محمد আখেরি নবী জিওনার উম্মত আমরা কুল সৃষ্টি জগতে নেই যার কোনো তুলনা নবী জিওনার শানে মোহাব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত 22 পারা পবিত্র কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সিহাসতার সহি মুসলিম ও নাসাইল হাদিসে নবীজি বলেন একবার দরুদ পড়লে 10 থেকে 70 বার রহমত নাজিল হয় 10টি গুনাহ মাফ হয়ে যায় আল্লাহ নবীজি খুশি হন আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা খলিক মালিক রব এক ও অদ্বিতীয় আল্লাহ পাক যার কোনো অবতার নেই যার কোনো শরীক নেই যার কোনো অংশীদার নেই সেই রব্বুল আলামিন যার থাকার জায়গা লাগে না স্থান কাল পাত্র সব কিছুর ঊর্ধ্বে যে মালিক যে খলিক সেই খলিকের দরবারে লাখো কোটি শুকরিয়া অগণিত অফুরন্ত শুকরিয়া কামায়াম বাগি যত শুকরিয়া পার অধিকার আমার আল্লাহ রাখেন তত শুকরিয়া সবাই পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পড়ছি দো জাহানি সৈয়দ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খতমুন নবীন আখেরি নবী নূর নবী হায়াতুন নবী কিয়ামত পর্যন্ত যার পর আর কোনো নবী রসুল আসবেন না তিনি আমাদের প্রিয় হাবিব যিনি সুপারিশের কান্ডার রহমতের ভান্ডার রহমাতুল আলামিন সবাই পড়ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দয়া করে আমাদের কাছে পেশ করে
আমাদের প্রতি বড় ইহসান করেছেন। সুবহানাল্লাহ। যদি আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা না পাইতাম, তাহলে অন্য কোনো নবীর উম্মত হলে, মুসা নবীর উম্মত হলে হয়তো আজকে ইহুদি নামে পরিচয় হইতো। নাউযুবিল্লাহ। যদি খ্রিস্টান নবীর উম্মত হতাম, আজকে ওই যে খ্রিস্টানদের উম্মত অর্থাৎ হযরত যিশু যাকে তাদের ভাষায় বলা হয়, আমাদের ভাষায় তিনি হলেন হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। তার উম্মত যদি হতাম তাহলে আমরা আজকে খ্রিস্টান পরিচয় দিতাম। যেহেতু তাদের উম্মতেরা এখন সঠিক পথে নেই, তারা থাকতে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগ পর্যন্ত তারা যথেষ্ট নবুয়তের ধারার উপর চলত। যারা নবুয়তের ধারার উপর চলেছে তারা কামিয়াব হয়েছে, তারা নবীদের সাথে জান্নাতে থাকবে। কিন্তু আজকে যারা আছে খ্রিস্টান, ইহুদি, এরা কি নবীদের ধারায় আছে? ঠিক একই ধারায় পড়তেছে বর্তমান সময়ের উলামায়ে সু। এরা আখিরি নবীর নাম ভেঙে খাবে, কিন্তু নবীজির কোন রকমের আদর্শ তারা মানতে রাজি নয়, মানবে না, বরং আরেকজনকে মানতে দিবে না। এরই পথ পরিক্রমা আমরা একটি জিনিস বুঝি, আল্লাহ পাকের লাখো শুকর যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে দিয়েছেন এবং তাকে মহব্বত করে ভালোবেসে মেনে নেওয়ার প্রচেষ্টা আমাদেরকে কবুল করেছেন। মানতে পেরেছি পরিপূর্ণ বলা যাবে না। অহংকার, হিংসা, লোভ, মিথ্যাচার, জুলুম, শয়তানের বদগুণ, বেয়াদবি, এগুলি আল্লাহ পাকের কাছে শয়তানের গুণে গুণান্বিত হওয়া। এই সমস্ত গুণগুলি যদি মুমিন মুত্তাকি বাদ না দিতে পারে, সে নবীর ছেলে দাবি করলেও আল্লাহ পাক তাদের জন্য ওয়াদা করেছেন, লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। কোরআন শরীফের সূরাতুল আরাফের 18 নম্বর আয়াত শরীফ 7 নম্বর সূরা 8 নম্বর পারা, আল্লাহ পাক বলেছেন, হে ইবলিস, যে এলেম তোমাকে অহংকারী বানালো, তোমার এলেম এত দূর ঊর্ধ্ব দিয়েছিলাম আমি আল্লাহ পাক, রহমতের ফেরেশতাদের ওস্তাদ, মুআল্লিমুল মালাকুত, সমস্ত ফেরেশতাদের ওস্তাদ তোমাকে বানিয়ে দিয়েছিলাম, আযাজিল করে দিয়েছিলাম। অথচ তোমার এলেম তোমাকে এমন ধোকায় ফেললো যে তুমি নিজে বলে বসলে আনা খয়রুম মিনহু, আমি আদম আলাইহিস সালামের চেয়ে উত্তম। নাউযুবিল্লাহ। নিজেকে অন্যের চাইতে উত্তম বলাই হলো শয়তানের অভ্যাস। শয়তান কখনো অন্য কাউকে উত্তম দেখতে চায় না, শয়তান সবসময় নিজেকে উত্তম ভাবে। প্রত্যেকের ভুল আছে, ভুল ত্রুটির ঊর্ধ্বে আমরা কেউ নই। নিজের দিকে একটু খেয়াল যদি করি যে আমরা কত ভুলের মধ্যে, সেদিকে তাকাবার টাইম না দিয়ে অন্যের ছোটোখাটো খুঁটিনাটি বিষয়গুলি নিয়ে যখন একটা মানুষ নিজেকে বড় করে দেখায়, তখনই সে শয়তানের দ্বারা আক্রান্ত হয়। কথাটা কি বোঝাতে পেরেছি? আমার কথা কি বুঝতে পেরেছি? আমাদের জীবনে কার কত ভুল আছে, কত হারাম কাজ আমরা করছি, অন্যায় অবিচার করছি, দুনিয়ার কেউ না দেখলে আমি দেখেছি আর আমার আল্লাহ দেখেছে। বলুন, আমার জীবনে কি ভুল আছে, কি ত্রুটি আছে, কত গুনাহ করেছি, আমার আল্লাহকে কত আল্লাহ পাকের নাফরমানি করেছি, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাদিসের কত বিপরীত কাজ করেছি, করে যাচ্ছে। এগুলি যদি একটু জরিপ করি আমরা ভিতরে অন্তরে, আকলমানদার সমাজদারকে ইশারায় কাফি হে, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট, বেশি লাগে না বাবারা। একটু যদি নিজের দিকে তাকায়, অন্যের দিকে ফোকাসটা না দিয়ে আপনার ক্যামেরার ফোকাসটা যদি নিজের দিকে দেখেন, তাহলে আপনার ক্লোজ সার্কিট ক্যামেরা তুলে ফেলবে যে আপনি কত বড় আল্লাহ পাকের নাফরমান বান্দা। এটা নিজের দিকে তাকান, অন্যের দিকে তাকান না। অন্য একটা টুপির মধ্যে, অন্যের একটা মোজদারির মধ্যে, অন্যের একটা এটার মধ্যে নফল নামাজ পড়ছে কিনা, এটা করছে কিনা, এই যে খুঁটিনাটি কথা বলে, আমার কথা বুঝতে পারেন না? সারাদিন গুনার মধ্যে হাজার গুণা, তাদের ছবি, মহিলা ছবি পর্যন্ত তারা দিয়ে দিছে। ফিঙ্গারপ্রিন্ট সরকার করবে কি করবে না, আইডি কার্ডে মহিলাদের আইডি কার্ডের ছবি থাকবে কিনা, এটার জন্য আমি মহিলাদের ছবি দিয়ে করতে পারবো? পারবো? আমি মহিলার ছবি দিয়ে আমি আন্দোলন করবো? আমরা সব মহিলা, আমরা চাই না এটা ফিঙ্গারপ্রিন্ট চাই, কিন্তু কাজ কি হয়েছে? বরং গুনাহ নিয়ে কিয়ামত পর্যন্ত ওই গুনাহটা তার নামে থাকলো। যতদিন ওই ভিডিও মানুষের কাছে থাকবে, প্রতিটা মহিলার গুনাহ, প্রত্যেকটা পুরুষের গুনাহ এবং তাদের উপর বর্তাবে, এটা সন্দেহ নেই। আপনারা এটা করছেন কেন? আপনারা যত রকমের কাজ করবেন আল্লাহকে খুশি করার জন্য, দেখেন আপনি লিখছেন আলহামদুলিল্লাহ, আপনি ওয়াজ করতেছেন আলহামদুলিল্লাহ, সব কিছু সুন্দরভাবে মানুষকে বোঝান, এতটুকুই যথেষ্ট। কিন্তু এটার জন্য অন্যায় করে ছবি ভিডিও করে মহিলাদের দিয়ে আন্দোলন করাবো, এটা কোনো ভালো মানুষের সুরত। কিন্তু এদিকে তাদের নজর নাই। কিন্তু ওই কোন ব্যক্তি কোথায় গিয়ে গরমের কারণে হয়তো তার কাপড় খুলেছে, নিচের গেঞ্জি পরে হয়তো অজু করতেছে, বা ওই ছবি তুলে নেটে ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে করছে ওই যে ছবি তুলে দেখেন গেঞ্জি পরে বেড়াচ্ছে।
দেখছেন এদের চিন্তা চেতনাটা কি? একটা মানুষ প্রতিটা মুহূর্ত চিন্তা করবে নিজেকে নিয়ে, আমি কোথায়, আমি কে, আমার গুনাহ কতগুলি, আমার নেকামল কতগুলি, এইগুলি নিয়ে আমাকে চিন্তা করতে হবে, তারপর আমি অন্যের দিকে তাকাতে পারবো। আপনি যদি কারো ছবি ছেড়ে দেন, আপনি তো এমনিই তো জালেম হলেন। কারো ছবি জোর করে তুলে নেওয়া, তারপর আবার চুরি করে তুলে নেওয়া, তারপরে নেটে ছেড়ে দেওয়া, এটা তো আপনি এমনি জালেম ও চোর নামে আল্লাহর কাছে ধরা খাইলেন, যতদিন পর্যন্ত তার কাছে আপনি ক্ষমা না চাইবেন। সে যদি ক্ষমা না করে, তাহলে আপনার এটা প্রচারে কি হলো? উদ্দেশ্য হলো তাকে যেন মানুষ নেগলেক্ট করে আর আমার যেন দাম বাড়ে। হবে এটা? কোনো দিনও হবে না। আপনি আপনার কোন দাদার ছবি নিয়ে আসেন, এটা সার্ভে করছেন, ওই যে আশরাফ সিদ্দিকীর ছবি তুলেছে। তাহলে এই সমস্ত জিনিসগুলি করার উদ্দেশ্যটা কি? আপনি নেটে ছেড়ে দিলেন তো, আর সে তো ছাড়েনি। আপনি আপনার দাদার ছবিটাই ছাড়লেন, ছেড়ে দিয়ে আশরাফ সিদ্দিকীর নামে চালিয়ে দিলেন। অথবা আপনি এআই দিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সিস্টেম দিয়ে আপনি একজনের ভিডিও তৈরি করে, একজনের ছবি তৈরি করে মার্কেটে ছেড়ে দিলেন। আচ্ছা, ছেড়ে দিয়ে আপনি কি বুঝালেন? ওই ব্যক্তির কোনো ক্ষতি হবে? ওই ব্যক্তিটার কি কোনো ক্ষতি হবে? ক্ষতিকার হলো আপনার, যে ছাড়লো তার। যে ব্যক্তি সম্পর্কে আপনি করেছেন, ওই ব্যক্তি জানেই না তার প্রতি মালিকের গয়বে মদদ নাজিল হচ্ছে, আর আপনার উপর আল্লাহর লানত নাজিল হচ্ছে। এগুলি হলো পরশ্রী কাতর। নিজে পেশাব পায়খানার মধ্যে ডুবে থাকা, অন্যকে ওযু শিখানোর চেষ্টা করা। ডুবে আছে পায়খানার মধ্যে, আরেকজনের করছে আপনার বাতাস গেছে, ওযু করে আসো। আমার কথা কি বুঝতে পেরেছেন? আমরা তো মালিকের গোলাম হিসেবে বান্দার ভুল হয়, আর ভুলটা যদি স্বীকার করে তাহলে সে সাকসেস। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। আল্লাহ পাক বলেন, আমি তওবাকারী, যদি আসমান সম গুনাহ হয়, ভুল হয়, আমি মাফ করে দিতে রাজি আছি, তাকে ভালোবেসে ওয়ালি বানাই দেব। আল্লাহ ভালোবাসা বোঝেন তো? ইউহিব্বুত তাওয়াবিন, তাওবাকারীকে আল্লাহ ভালোবাসেন। মালিক যাকে ভালোবাসেন সে আল্লাহর ওলি হয়ে যায়। তাহলে একটা মানুষ গুনাহগার, গুনাহ করেছে, ভুল করেছে, সে তার আগে তওবা করা শেষ, আর আপনি তার গুনাহ নিয়ে মানুষের কাছে গুতে বেড়াচ্ছেন। এই গুতে বেড়ানোর কারণে সারা জিন্দেগি আপনি ইবলিস শয়তানের সাথে পড়ে থাকবেন। আল্লাহ বলেন, ইবলিস যাদের ইলম তাকে বরবাদ করবে, ইলম তাকে অহংকারী বানাবে, হিংসুক বানাবে। অথবা আমল করেছে অনেক, সুন্নতি টুপি, সুন্নতি দাড়ি, সুন্নতি জুব্বা, সুন্নতি পাগড়ি, সুন্নতি মোজ, সুন্নতি সব আমল করার পর যদি অহংকার করে, আমি কত কি করেছি, ওই তো কিছুই করেনি। আমার মালিক বুঝান, তুমি কত কি করেছ, এটা আমি মালিক তোমাকে সাহায্য করেছি বলে তুমি পেরেছ। আমার শুকরিয়া আদায় করে এগিয়ে যাও। মরণ পর্যন্ত বহু সময় শয়তান ধাক্কা মেরে অহংকারী বানায়া জীবনের সব বরবাদ করে দিবে। সে ভালো তার, সব ভালো তার। মরণ পর্যন্ত যদি আমার দয়া নিয়ে থাকতে পারো, আমি আল্লাহ তোমাকে সুন্নাহর সিস্টেমে চলার তৌফিক দেব। আর যদি অহংকারী হয়ে যাও, তোমার জীবনের সব বরবাদ করে দিয়ে আমি শয়তানের সাথে জাহান্নাম পূর্ণ করব। আর যাকে তুমি ছোট করে দেখতেছ, ওই ব্যক্তিটাকে আমি আল্লাহ নেকামল করার তৌফিক দিয়া, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব বানায় দিয়া, ওকে ওলি বানায় আমি আল্লাহ কবরে ঢুকাতে পারি। তুমি কিছুই করতে পারবে না। ক্ষমতা কার? তাহলে অহংকারের কি আছে? নেকামল করছি, অহংকার। সুন্নতি টুপি পরি, আশরাফ সিদ্দিকী সুন্নতি টুপি নিচ্ছে, আমাদের সুন্নত চুরি করছে। আচ্ছা, সুন্নত চুরি করা যায়? আমাদের সুন্নতি পাগড়ি, সুন্নতি টুপি, সুন্নতি জুব্বা, সুন্নতি জামা, সুন্নতি জুতা, সুন্নতি মোজা সব আমাদের থেকে চুরি করছে। তা আপনারা কার থেকে চুরি করছেন না বানাইছেন? প্রশ্ন আসে না? কথা বলছেন না কেন? আমার দেখা দেখি যদি একটা মানুষ সুন্নতি টুপি পরে, সুন্নতি জামা পরে, সুন্নতি জুব্বা পরে, সুন্নতি মোজা পরে, আমার তো আরো আল্লাহর কাছে আমার মালিকের শুকরিয়া করা দরকার যে আল্লাহ পাক একজন ব্যক্তি করবো কি আমি গোলাম দেখে আপনার হাইবের সুন্নত মেনে নিয়েছে। আল্লাহ আরো মানবার তৌফিক দেন। আল্লাহ আপনার হাইবের সুন্নত প্রচারিত আমার দায়িত্ব, ঠিক কিনা জোরে বলুন। এটা কোন মানসিকতা? আমি কিতাব লিখেছি, দেখুন এই কিতাবটা, একটা কিতাব যদি আমরা মোটা করে লিখি তাই এটা 1465 পৃষ্ঠা হবে। সেটা আমরা ডিভাইস সাইজ করেছি যাতে করে 700 পৃষ্ঠার মধ্যে ছাপা করে 700 পৃষ্ঠার মধ্যে সেটিং করেছি। এখন এই কিতাবটা আমি লিখলাম, লিখে সত্য রেখে দিলাম। কেউ যদি এটা হুবহু পরিচালনা করে,
কেউ লেখে তাহলে কি হবে? দণ্ডনীয় অপরাধ হবে। তাহলে আমি এই কিতাবটা লেখার উদ্দেশ্য কি? খালি ব্যবসা করা নাকি মানুষকে শিক্ষা দেওয়া? তাহলে আমার কিতাবে লেখা থাকবে, আমার কিতাব হুবহু ছাপাও, হুবহু ছাপাও, মালিককে দেখাও, সারা দুনিয়ার মানুষকে নবী প্রেমিক বানাও। এটা হবে উদার মনের লেখক। আমার কথা বুঝতে পারেন নাই? উদার মনের লেখক হতে হবে। তুমি লিখেছো বলে তোমার তার কেউ লিখতে পারবে না, এটা কেমন কথা? তুমি তো আরেকজনের চুরি করেছো। দুনিয়ার কোন মানুষ কোন কিতাব, কোন হাদিস, কোন কোরআন শরীফের আয়াত বা কোন ঘটনা নিজে বানাতে পারে নাকি এটা অন্যেরটা নিয়ে লিখতে হয়? এটার নাম সংকলন। এটার নাম কি? তাহলে আমি এখানে হাদিস কোট করেছি, আমি ঘটনা কোট করেছি, যত দলিল সব দিয়ে ভরে দিয়েছি। তাহলে আমি তো কোনো না কোনো কিতাব থেকে কোট করতে হয়েছে। তাহলে আমারটা যদি আরেকজন লিখে তাহলে আমার কেন সহ্য হবে না? এটার নাম হলো ইবলিসের সাথে। আমি কিতাব ছেড়েছি আমার মালিককে খুশি করার জন্য। যত দুনিয়ার মানুষ, আমি বলেছি যে আমি যে ইয়াটা লিখেছি আপনার 365 দিনের প্রতিদিনের ইশরাক সাজ দাওয়াল আবিন তাহাজ্জুদ ফজর জোহর আসর মাগরিব এশা 10 ওয়াক্ত নামাজের ক্যালেন্ডার এবং নামাজ রোজার ক্যালেন্ডার 365 প্রতিদিন কোন নামাজের ওয়াক্ত কখন শুরু হয় কখন শেষ হয়, সেহরির টাইম শুরু কখন শেষ কখন, ইফতারের টাইম কখন, সবকিছু দিয়ে যে আমি ক্যালেন্ডারটা লিখেছি। পৃথিবীতে এখনো এরকম ক্যালেন্ডার কেউ বের করে নাই। আলহামদুলিল্লাহ বলেন। আমি যেখান থেকে ছাপাইছি তাদের বলে দিয়েছি যে চায় তাকে দিয়ে দেন। সারা জগতের মানুষ ছাপা, মানুষ আল্লাহ প্রত্যেকটা কেতাবে আমার লেখা আছে। হুবহু যদি আপনারা আমার কেতাব লেখেন আমি কোনোদিন তো দায়ী করবোই না, বরং খুশি হব, আল্লাহর শুকরিয়া করবো যে আল্লাহ এই বান্দাগুলা কমের পক্ষে আপনার হাবিবের কথাগুলি প্রচার করতেছে। আর আপনারা কি করলেন? একটা সুন্নত যদি কেউ আদায় করে তাহলে আপনি বলে বেড়াচ্ছেন যে আমাদের সুন্নত চুরি করছে। এত ন্যারো মাইন্ডেড মানুষ হয়ে কি করে দুনিয়াতে আল্লাহর দ্বীন প্রচার করবে? আবার নাম দিয়েছি সুন্নত প্রচার কেন্দ্র। মানে সুন্নত প্রচার কেন্দ্র মানে কি? আমি সুন্নত প্রচারের নাম করে মাল কামাবো, অন্য কেউ যেন প্রচার করতে না পারে। কথা বলেন। এটাকে সুন্নত প্রচার বলা হয়? এটা সুন্নত নিয়ে ব্যবসা বলা হয়। ডক্টর আশরাফ সিদ্দিকী সুন্নত নিয়ে ব্যবসা করে না, কিতাব লিখে ব্যবসা করে না। আশরাফ সিদ্দিকী ওয়াজতে ব্যবসা করে না। আশরাফ সিদ্দিকীর চিন্তায় কোনো অহংকার নেই, হিংসা নেই, গৌরব নেই। আমাদের চিন্তা একটাই, আমরা মালিকের গোলাম। মালিকের গোলামিতে ভুল যদি হয়, মালিক অনেক ভুল যদি ভুল হয়ে যায়, মালিক প্রতিটা মুহূর্ত ক্ষমা চাই। মালিক আপনি দয়া করে ক্ষমা করে দিন। টু আর ইজ হিউম্যান। মানুষের ভুল হয়, ত্রুটি হয়, আমরা ভুলের ঊর্ধ্বে নই। মালিক নবী রাসূল আলাইহিস সালাম জীবনে গুনাহ করেন নাই, অথচ তারা ভুল স্বীকার এমনি কয় আল্লাহ ভুল করেছি, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। দেখো আমি নিষ্পাপ মাসুম ওহী দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার পরেও আমরা মালিকের কাছে তুলে ধরেছি আমরা ভুল করেছি। আর তোমরা গুনাহের মধ্যে ডুবে থেকেও কেন নিজের ভুল স্বীকার করো না? এটার নাম ইবলিসের তাড়না। ইবলিস নিজে ভুল করবে কিন্তু ভুলের স্বীকারও করবে না, তওবাও করবে না। এটা ইবলিসি স্বভাব। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? ইবলিসি স্বভাব। প্রতিটা জিনিসের কয়েকটা তরিকা আছে। যেমন দাড়ি রাখা, মোষ রাখা তরিকা আছে। মোষ রাখাও যায়, ছোট করে ছাঁটা যায়, চাঁচা যাবে না। কথা বলতে হবে। হুজুর বলেছেন তাফির, এখানে কাসসে শাওয়ারিব ওয়া তাফিরুল লিহিয়া, বুখারীর ইবারত। তোমরা মোষকে ছোট করো। কাসসন শব্দের অর্থ ছোট করা, ছেটে ফেলা। কথা বলছেন না কেন? মোষকে ছোট করো, ওয়া তাফিরুল লিহিয়া, দাড়িকে কমের পক্ষ পরিমাণ লম্বা করো। তাহলে মোষ রাখারও বিধান আছে। যদি কেউ রাখতে চায় রাখতেও পারবে সুন্দর করে। অনেক সাহাবী রেখেছেন, হুজুর অনুমতি দিয়েছেন, মোষ রাখাও যাবে সুন্দর করে। আবার কেউ যদি মনে করেন আমি মোষ সেইভাবে রাখবো না, ছোট করবো। কাসসন শব্দের অর্থ ছোট করা। বলেন কি করা? কেসি দিয়ে যতটুকু ছোট করা যাবে সুন্দর করে ছোট করে রাখতে পারে। তাদের ফতোয়া দিচ্ছে যে মোষ রাখতেই হবে, মোষ রাখা ছাড়া নাকি বলে সে আর সত্যিকার ইসলামে থাকলো না। এগুলা ফতোয়া। এগুলা আপনি প্রতিটা জিনিস কি পরিমাণ আছে, চুল রাখার কয়টা তরিকা আছে, প্রত্যেকটা তরিকা আপনি লিখতে পারলেন, তো মোষ তো রাখার তরিকা রাখতে পারলেন না কেন? মোষ আপনি রাখবেন আলহামদুলিল্লাহ, ভালো। মোষ ছাটাও জায়েজ রয়েছে, কিন্তু চাঁচা আমরা নিষিদ্ধ করেছি। চাঁচা ছিলে ফেলা,
চাঁচা হলো খুরদে শেষে ফেলা, এটা খারেজি স্বভাব। মুন্ডানো কি বলেন, কথা বলছেন না কেন? মুন্ডানো কি? খারেজি স্বভাব। খারেজিরা মুসমুন দিয়ে ফেলে, কিন্তু মোস মুন্ডানো যাবে না, মোস ছোট করা। বুখারীর হাদিসে এবারত আসছে কসির সওয়ারি, মোস ছোট করবে। প্রশ্ন হলো, প্রত্যেকটা জিনিস আপনাকে নিন, আপনি একটা জিনিস করেন বলে ওইটাই করতে হবে, আর ওর বিপরীতে আরো যত আছে সেগুলো করা যাবে না, এটা নয়। আপনি নবীর হাদিস ফলো করেন, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম অনুসারে প্রচার করেন। যে যেভাবে রাখে রাখুন। চুল কেউ লিম্মা রাখবে, কেউ জিম্মা রাখবে, কেউ অফরা রাখবে। কথা বলছেন না কেন? কানের লতি বরাবর, কানের লতি আর ঘাড়ের মাঝখান বরাবর, ঘাড়ে পৌঁছার আগ পর্যন্ত। এই তিনটা কিসিমের চুল সুন্নত। এই তিনটি কিসিমের যে কোনো কিসিমে রাখুক। এখন আপনি যদি কন না ওই লিম্মা রাখছে, অফরা রাখছে, আমি অফরা রাখছি, আমারটাই করতে হবে, অফটা করা যাবে না, এটা হলো আপনার গোলামি, নবীর গোলামি নয়। বুঝে রাখছেন? রুমাল, সাদা রুমাল সুন্নত। আপনি যে রুমালই পরেন, লাল এবং হলুদ ছাড়া সব রুমাল আপনি পরতে পারবেন, জায়েজ রয়েছে। কিন্তু সাদা রুমাল হুজুর শাসন করেছেন, আমরা সাদা রুমাল পরে থাকি। কেউ যদি লাল আর হলুদ বাদ দিয়ে অন্য কোনো রুমাল পরে, আপনি না করতে পারবেন না, কারণ এটা হুজুর নিষেধ করেননি। পাগড়ি কালো, সাদা, সবুজ। দাড়ি ওঠার আগ পর্যন্ত সে কালো পরবে না, দাড়ি ওঠার পর কালো পরবে। এটা আমরা তাকওয়ার সিস্টেম বলি। যেহেতু কালো পরলে পিছন দিকে সামলা থাকে, সামলা দেখলে চুলের মতো, বেনির মতো লাগে। এখন সামনে দাড়ি নেই, তাহলে বেরিসের মতো লাগবে। কথা বলছেন না কেন? কোনো পুরুষ মহিলার সাজা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ ঘোষণা করেছেন। মহিলার সুরত কোনো পুরুষ ধরতে পারবে না। এই জন্য আমরা কালোটাকে বয়স্কদের জন্য বলি, আর সবার জন্য সাদা এবং সবুজ। এখন এই সাদা, সবুজ, কালো ছাড়া কোনো পাগড়ি রাখা হয়নি। এখন খারেজি ওহাবি লাল রুমাল পরে, ও যদি কয় এটাই সুন্নত, এটা তো খারেজির স্বভাব, এটা তো আল্লাহওয়ালা স্বভাব নয়। ঠিক আছে না? এইভাবে করে প্রতিটা জিনিস আপনার বিচার করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি মোবারক পরেছেন, শামি এবং মিশরি সুতি, সাদা, সেলাই ছাড়া লুঙ্গি। আলহামদুলিল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতিও দিয়েছেন, যদি তোমাদের ফরজ তরক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে তোমরা সেলোয়ার পরবে। তাহলে সেলোয়ার পরাও নবীজির সুন্নত হয়ে গেল। কথা বলছেন না কেন? কি হলো? এখন আপনি শুধু লুঙ্গি প্রচার করতেছেন, সেলোয়ার পরলে করছেন যে সুন্নত নয়। এটা হলো নিজের দিকে নেওয়া, আল্লাহ নবীর দিকে নয়। সব জায়গায় চাচ্ছেন যে সব যেন আমার কোম্পানি হয়, আপনার কোম্পানির সাথে মিলবে না। নবীজির কোম্পানির সাথে মিল থাকলে আপনার কোম্পানির সাথে মিলবে। অহংকার, হিংসা, বেয়াদবি, জুলুম শয়তানের বরকত। আল্লাহ বললেন, লামান তাবিআকা মিনহুম লাআমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন। কুরআন শরীফের সূরাতুল আরাফ খুললেই পাবেন 7 নম্বর সূরা 8 নম্বর পারা, আয়াত শরীফ নম্বর 18। আল্লাহ বলে, ইবলিস যারা আমলে অহংকারী হয়, এলেমে অহংকারী হয়, হিংসুক হয়, লোভী হয়, জালেম হয়, মিথ্যাচারিতা হয়, বেয়াদব হয়, ওই মানুষগুলো নবীর বেটা হোক, অলির বেটা হোক, পীর হোক, পীরের মুরিদ হোক, মুখস্থ রাখেন আমার মুরিদ পুরুষ মহিলারা, পাগল হয়ে যাবেন না। আল্লাহ বলেন, যদি পরিপূর্ণ আমি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে না পারে, ওই অবস্থায় যদি মরণ হয়, ইবলিস শয়তান শুনে নে, লা আমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন। ইবলিস, আমি আল্লাহ ওয়াদা করছি, ইটস ল এন্ড কানুন অফ কোরআন অ্যাকর্ডিং টু অর্ডার ইওর আল্লাহ। আল্লাহর আদেশ হিসেবে কোরআনের আইন হলো, আমি আল্লাহ পাক বলছি, লা আমলা আন্না, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পাক পরিপূর্ণ করব জাহান্নামা মিনকুম আজমাইন। ইবলিসের সাথে যোগ দিয়ে দিল ওদেরকে। নাউজুবিল্লাহ। কত সাংঘাতিক না? মিথ্যা জিদ, অহংকার, হিংসা, লোভ, মিথ্যাচার, তারপরে জুলুম এবং বেয়াদবি। মুর্শিদ কিবলা, মুর্শিদ কিবলার আওলাদ, মুর্শিদ কিবলার কোন, মুর্শিদ কিবলার আহলিয়া, মুর্শিদ কিবলার কোন মুরিদের সাথে বেয়াদবি তো দূরের কথা,
একটা সাধারণ মুরব্বীর সাথে কেউ বেয়াদবি করে, ওই মুরব্বী ক্ষমা না দেওয়া পর্যন্ত সেটা বেয়াদব নামে ইবলিসের খাতায় নাম থাকবে। কিন্তু কথা হলো, আমি শয়তানের বিরুদ্ধে বলেছি, নবীর পক্ষে বলেছি। এতে যদি নবীর বেটার বিরুদ্ধেও যায়, বেয়াদবি হবে না, জিহাদের সওয়াব হবে। কথা বলছেন না কেন জোরে? একটি জিনিস বোঝার চেষ্টা করতে হবে আমার বাবারা, দেশ বিদেশের লাখ লাখ মুরিদ আমার পায়ে হাত দিয়ে বলছি, খবরদার অহংকারী হবেন না। আপনাকে আল্লাহ নিয়ামত দিয়ে পরীক্ষা করেন, দেখি তুমি অহংকারী হও কিনা। আবার নিয়ামত ছিনিয়ে পরীক্ষা করেন, দেখি তোমার ধৈর্য আছে কিনা। একটু সুবহানাল্লাহ জোরে বলো। নিয়ামত দিয়ে পরীক্ষা করা হবে, যদি নিয়ামতে তুমি ধৈর্য ধরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, আল্লাহ বলে নিয়ামত এত বাড়াবো, যেই মানুষটি দিয়ে আমি 2-4 জন লোককে হেদায়েতের নূর দিয়েছি, তাকে দিয়ে আমি 2-4 লাখ মানুষকে হেদায়েতের নূর ঢেলে দেব। নিয়ামত এত পাওয়ারফুল জিনিস। নিয়ামত যাকে দিয়েছি সে অহংকারী হয় নাই, বেয়াদব হয় নাই, হিংসুক হয় নাই, জালেম হয় নাই, মিথ্যা জিদ করে মানুষকে নেগলেক্ট করে নাই। এমন মানুষগুলোকে আমি এত নিয়ামত ঢেলে দিব, ওই এক ব্যক্তি দিয়ে আমি কোটি কোটি মানুষের ভিতরে হেদায়েতের নূর ঢেলে দিব। কিয়ামতের দিন সবাইকে তার সাথে আমার নবীর জান্নাতের সাথী বানায়া দেব। আর যদি অহংকারী হও, হিংসুক হও, জালেম হও, নিয়ামত পেয়ে তুমি জুলুম শুরু করে দিয়েছ, আল্লাহ বলেন এটাই পরীক্ষায় তুমি ফেল করে ফেলেছো, এবার নিয়ামত ছিনিয়ে নেব, বুঝতে পারবে নিয়ামত কি জিনিস। স্বাভাবিকভাবে কাউকে যদি নিয়ামত ছিনিয়ে নেওয়া হয়, এটাও পরীক্ষা করা হয়, দেখি তুমি আল্লাহর প্রতি কতটুকু ধৈর্যশীল, ওলির প্রতি কতটুকু ধৈর্যশীল, তোমার নবীর প্রতি কতটুকু ধৈর্যশীল। ধৈর্য যদি থাকে নিয়ামত না পেলেও, ধৈর্য যদি থাকে কিছুই যদি না পাও, তবুও তোমার মন খারাপ হবে না, আল্লাহকে খুশি করে চলবা। যেই নিয়ামত ছিনিয়ে নিয়েছি তুমি আল্লাহকে খুশি করেছো, নিয়ামত না পেয়েও তুমি রাগ করো নাই, মেজাজ করো নাই, জিদ করো নাই। আল্লাহ বলেন ওই যেই নিয়ামত ছিনিয়ে নিয়েছি ওটা তো দেবই, এর উপরে আরো অঢেল নিয়ামত দিয়ে আমি আল্লাহ তোমাকে ভরে দেব। লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরাতুল ইব্রাহিম আলাইহিস সালাম 7 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন, দুনিয়াবাসী নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ ওয়াদাবদ্ধ লামে তাকিদ নুনে তাকিদ অবশ্যই অবশ্যই আমি বাড়ায় দিতে থাকবো। আর নিয়ামতের যদি না শুকরি করো, নিয়ামত পেয়ে যদি অহংকারী হয়ে যাও, হিংসুক হয়ে যাও, নিয়ামত পেয়েছো আরেকজন পাই নাই, তার উপর তুমি জুলুম করতেছ, মনে রেখে দিও সব নিয়ামত, নেকামল করতে পারা নিয়ামত, নবীর সুন্নাহ মেনে নেওয়ার নিয়ামত, মানুষকে হেদায়েতের পথ দেখানো নিয়ামত, হকের দাওয়াতে ওঠা নিয়ামত, হকের দাওয়াতের দাওয়াত দেওয়ার সুযোগ পাওয়া নিয়ামত। কত মানুষ আছে বাতিলের দাওয়াত দিতে দিন কাল কেটে যায়, তোমাকে হকের দাওয়াতে আল্লাহ কবুল করেছে, এর চাইতে বড় নিয়ামত আল্লাহর জমিনে আর কিছু হতে পারে না। আর এখানে তো বাতিলের দাওয়াত দিচ্ছে, আর তুমি দাওয়াত দিচ্ছ আল্লাহ এবং নবীর কাছে। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। যেখানেই তুমি হকের দাওয়াত দেবে, যখনই তুমি হকের উপর উঠবে, হক কথা বলবে, বুঝে নিও চারদিকের ভণ্ডরা তোমার পিছে লেগে যাবে। সে ধর্মের লেভেলধারী হোক, ধর্ম ছাড়া হোক, ধর্মভীরু হোক, ধর্মহীন হোক, যারা এই ধর্ম দিয়ে ইসলাম দিয়ে ভণ্ডামি করছে, ব্যবসা করছে, তুমি হকের দাওয়াতে উঠলে, হক কথা প্রচার করলে তাদের ভণ্ডামিতে ধরা পড়বে না, ভণ্ডামিতে ফাটল ধরবে না, চারদিকের মানুষ বুঝে ফেলবে না। কেউ চায় নিজের ভণ্ডামি ফাঁস হোক?
এই জন্য তারা তোমার পিছে উঠে পড়ে লাগবে। এই উঠে পড়ে লাগবে বলে আমি তাওয়াসবিল হাক্কের সাথে ও তাওয়াসবিস সবর থেকে দিয়েছি। সুবহানাল্লাহ। তোমাকে মানসিক ধৈর্য, অর্থনৈতিক ধৈর্য, মানুষের কথা শোনাতে সহ্য করার ধৈর্য, মানুষ জুলুম করার চেষ্টা করাতে সহ্য করার ধৈর্য, মানুষ তোমাকে বিভিন্ন বিপাকে ফেলার চেষ্টা করবে সেটাতে ধৈর্য, চতুর্দিকে ধৈর্য যখন তোমার উপরে, তুমি নিজেকে কন্ট্রোল করবে। আল্লাহ বলেন তাকিয়ে দেখো, ওরা নামাইতে চেয়েছিল গোটা জগতের বাতিল ভণ্ডরা তোমাকে এক ধাপ, আমি আল্লাহ কুদরত থেকে দায়িত্ব নিয়ে তোমাকে উঠায় দিব 100 ধাপ। ওরা শুধু তাকিয়ে তাকিয়ে অবাক চোখে দেখবে কোথায় নামাতে চাইলাম আর কোথায় উঠে গেল। সুবহানাল্লাহ পড়বেন নাকি? মন খারাপ হচ্ছে আপনাদের? আপনি শুধু মালিক মুখী থাকবেন, আতিউল্লাহ মুখী থাকবেন, ও আতিউর রাসূল মুখী থাকবেন, ওয়া উলিল আমরি মিনকুম, বেলায়েতের হক্কানি ওলি যিনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার মতো মানেন, ইচ্ছা করে হারাম ছাড়েন, ইচ্ছা করে ফরজ ওয়াজিব সুন্নাত তরক করেন না, ইচ্ছা করে বড় নারীর সাথে বেপরদা হন না, ছবি মূর্তি ভিডিও টিভি করেন না, ইচ্ছা করে দুনিয়ার কোন রকমের বাতিলের সাথে যোগ দেন না, বাতিলের পক্ষে কোনো কথা বলা তো দূরের কথা, জান দিবে বাতিলের সাথে আপোষ করবেন না, এমন একজন হক্কানি উলিল আমরের কাছে থাকা মানে আল্লাহ এবং রাসূলের সাথে থাকা। প্রশ্ন হলো, আমরা সারাটা জীবন আমার নবীজির গোলাম থাকতে চাই। বলুন কার গোলাম? নাকি নবীর গোলাম হলে সেরেক হয়? নবীজির গোলাম থাকতে রাজি আছেন তো? নবীজির গোলামের, নবীজির আশিকের কোনো চিন্তা নাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির মদিনাতে যাই। কে কে যাবে মদিনা, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়া, দিন রজনী কান্দেন তিনি, দিন রজনী শুয়ে রওয়া যায়, চল নবীজির জান্নাতে। কে কে ভালোবাসবি উলিল আমর, ওলিয়া উলিয়া ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়। কে মেনে নিবি হক্কানি ওলিদেরকে, মেনে নিলে নবী মানা হয়, নবীকে মেনে নিলে আল্লাহ মানা হয়। সূরা নিসার 59 আয়াতে বলছেন আমার আল্লাহ পাকে, সূরা নিসার 59 আয়াতে বলছেন আমার আল্লাহ পাকে, বুখারী মুসলিম সহিহ হাদিসে বলছেন আমার রাসূল পাকে, হক্কানি ওলি মেনে নিলে তাদের নবী মানা হয়, নবী মেনে নিলে তাদের আল্লাহ মানা হয়। ইহাই কুরআনের আইন, সূরা নিসা 59 নম্বর আয়াত। সুবহানাল্লাহ বলুন,
চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। বাবাজিরা আমার, এই কথাগুলি বোঝার জন্য আল্লাহর সাথে বান্দার গুড কানেকশন থাকতে হবে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক ভালো থাকতে হবে। গত রাতের ব্যাপার একটা বলবো। আমি আপনার সাজাদপুরে প্রোগ্রাম করে চলে গেলাম ময়মনসিংহ যাওয়ার পরে মাহফিল ময়মনসিংহে তারাকান্দা থানায়। তো ময়মনসিংহে মাহফিলে ষড়যন্ত্র করেছে ছবি ভিডিওকে জায়েজ করার চেষ্টাকারী মিস্টার এনায়েতুল্লাহ আব্বাসি কই না গাবগাছি কই না কি কই, এটা ভালো জানে, ভালো জানে। এর কিছু চামচা এরা সবাই মিলে ষড়যন্ত্র করেছে যে আশরাফ সিদ্দিকীকে আমরা প্রধান আকর্ষণ বানাবো আর প্রধান বক্তা বানাবো আব্বাসির এক ওখানকার আন্ডা বাচ্চা। সেও নাকি ডবল টাইটেল পাস। কাল তো বললো, বাচ্চা কেন বললাম, সে নিজেই বলতেছে আমাকে আন্ডা বাচ্চা করলো, আমার 3টা বাচ্চা আছে। বাচ্চা তো কুকুরের হয়, মানুষের তো বাচ্চা হয় না। তুমি তো প্রথমেই ভুল করেছো। এনায়েতুল্লাহ আব্বাসী সবসময় বেশি কথা বলে, একটা কথায় বারবার অহংকারী হিংসুক কয় আমার ছাত্ররাই যথেষ্ট। ছাত্র তো নয়, এনায়েতুল্লাহ আব্বাসী পালালো। মজার ঘটনাটা দেখছেন? তারা আমাকে মাহফিলে নিয়ে গেল, ওরা ভাবে নাই ওই মাহফিলে এনায়েতুল্লাহ আব্বাসীকে নিয়ে আসা হয়েছে 3বার। যে মাহফিলে আমি গেলাম, কয়বার? 3বার সে এসেছে। তো ওই মাহফিলে এনায়েতুল্লাহ আব্বাসী কাছে প্রশ্ন করে তারা আমার সম্পর্কে বলেছে আশরাফ সিদ্দিকী ছবি ভিডিওর বিরুদ্ধে বলে ও তো আবার চাপাবাজ, নফসের গোলাম। এই নফসের গোলাম, ধান্দাবাজ, চাওয়াবাজ ওই মাহফিল থেকে বলেছিল। ওনার নাম আমি বলবো না, কারণ ওনার 10% ভক্ত নাই, 10% মানুষ ওনাকে চিনে না। যদি নাম বলি তাহলে তো ওনাকে সবাই চিনে ফেলবে। চিন্তা করেন কত চিনালা। ছবি ভিডিও হারাম বলতে পারে একমাত্র মোল্লারা, ছবি ভিডিও হারাম তো কোনো আলেম বলতে পারে না। নাউজুবিল্লাহ। এই জালেমের ওই কথাকে চ্যালেঞ্জ করেছি আমি যে কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, ছবি ভিডিওকে তুমি যদি জায়েজ প্রমাণ করতে পারো ডাইরেক্ট কোরআন সুন্নাহ দিয়ে, তোমাকে আমি 102 টাকা দিয়ে ক্ষান্ত হব না, আমার পুরা সমস্ত মুরিদ সহ তোমার কাছে মুরিদ হয়ে যাব। এই কথায় অনেক কথা, তার মধ্যে থেকে তারা আমাকে লাস্টে তুলে দিল 12, আমার সম্ভবত তুলে দিল কয়টায়, রাত কয়টা উঠলাম, 11:30 মনে হয়, 11টা বা 11:30। তারপর ওরা ভাবছে যে সব তো এনায়েতুল্লাহ আব্বাসীর ভক্ত, আশরাফ সিদ্দিকী 11:30 12টায় উঠলে আর কে থাকবে। আর আমার আগে ওই ছবি ভিডিও জায়েজের পক্ষে মিথ্যা কথাগুলো বলেছে এই এনায়েতুল্লাহ আব্বাসীর চামচা। এগুলো তো ছাত্র বলি না, এগুলো হলো নফসের গোলামের চামচা। তো বলার পরে আমি গিয়ে উঠলাম, আমি বললাম ছবি ভিডিও ব্যাপারে তুমি যে কথাগুলি বলেছ ওই কথাগুলি উত্তর না শুনে তুমি যেতে পারবে না। মানুষ তো মনে করেছে, ওরা চিন্তা করেছে যে অল্প মানুষ কিছু লোক থাকবে, আমরা বলে হট্টগোল করে ওনার কথাগুলো শুনতে দিব না, ওয়াজ শুনতে দিবে না। কিন্তু দেখা গেল গোটা মাহফিলের মধ্যে ওরা কমিটি যে কয়জন 3 4 5 জন, ওরা ছাড়ার কেউ এনায়েতুল্লাহ আব্বাসীর ভক্ত নেই। আলহামদুলিল্লাহ বলবেন না? ওরা মহাবিপাকে পড়ে গেল। সবাই বলল হ্যাঁ ওনাকে না, এই আপনার কথা না শুনে যাওয়া যাবে না। ও তো বসে থাকলো, বাম পাশে বসে রাখলাম, কেবল শুরু করেছি, ডাউস কেবল শুরু করছি, ওই কাঁপতেছে বাম সাইড থেকে, আমাকে বলতেছে হুজুর আমাকে একটু যাওয়ার অনুমতি দিতে হয় না। ওখানকার মসজিদের ইমাম, ওই গ্রামের মসজিদের ইমাম, আর ওখানকার ঈদগাহ মাঠের ইমাম, তাহলে এলাকার মুসল্লি তো ওরই না। আমি ময়মনসিংহ বগুড়া থেকে গিয়ে ওখানে ইমামতি করি। আল্লাহ পাকের কি মেহেরবানি, ওর পক্ষ হয়ে যে একটা লোক কথা বলবে এমন লোক দেখলাম না। আমি বললাম যে আপনি যেতে যাচ্ছেন যান, কিন্তু আমি যে কথাগুলি বলছি রেকর্ড করবেন, আপনার যার আপনি চামচা এনায়েতুল্লাহ আব্বাসী আপনি শুনাই দিবেন, যদি পারে সে আমার সাথে বাহাসে বলবে। আমার সাথে বাহাস করতে হলে কোনো চামচা বা ছাত্র নয়, পীরে পীরে বাহাস, পীরে পীরে বাহাস হবে। কবে রেডি আছো তোমরা? আমি রেডি। তোমাদের পীর তো হেলিকপ্টার, হুজুর অসুবিধা নাই, ঢাকা থেকে হেলিকপ্টার আসতে 15 মিনিট লাগবে। আর আমি সেই বগুড়া থেকে আসছি ঠেলা গাড়ির চড়ে,
সারাদিন ধরে আমার জার্নির মধ্যেই যায়। যাই হোক, ওরা পরামর্শ করে ফেলছে অলরেডি। এনায়েতুল আব্বাসীর সাথে কিন্তু কথা হয়ে গেছে। এনায়েতুল আব্বাসীর সাথে কথা বলার পরে তারা সাহস করে মাহফিল শেষ হলো। আমার মাহফিল তো চলছে গেলে জমজমাট, পড়ায় সবাই বলে যে হুজুর ফজর পর্যন্ত। যাই হোক, শেষ করলাম বোধহয় 3টায়। তো 3টার সময়ে তারা এসে বলতেছে, লাস্টে দোয়া করে দিলাম যখন, দোয়া, হ্যাঁ আমি দোয়া করলাম, সভাপতিকে দোয়া করতে বললাম, করলো না। সভাপতি ওনারই মরিদ ছিল, সে আমার কাছে মরিদ হয়ে গেছে। আর যে কটা হয়েছে ইসরে পাকা গৌর গোবিন্দ, ওই গৌর গোবিন্দ 3-4 জন, ওই ইমাম সহ এরা এসে বলতেছে হুজুর, মানে তারাই তো পরিচালক, মাহফিলের পরিচালক তারাই, প্রধান বক্তা, পরিচালক, সভাপতি, মানে পুরাটাই সাজাইছে তারা এনায়েতুল আব্বাসীর ভক্ত দিয়ে। কথা কি বুঝতে পেরেছেন? তো আমি পরিচালক বলতেছে, যে পরিচালনা করছে, সে বলতেছে যে হুজুরের কথা খুবই সুন্দর লাগলো, খালি দলিল সম্মত, হুজুর হক্কানি রব্বানি আলেম, তাতে সন্দেহ নেই, এভাবে বলতেছে। নেট আছে, আপনারা পাবেন, নেটে আছে। তো আমরা একটু চাই যে হুজুর যদি ডেট দেন তাহলে আমাদের হুজুরকে আমরা নিয়ে আসবো, তাহলে আমরা একটু যদি জানতে পারি যে কোনটা সঠিক। যদি আপনারটাই সঠিক হয় তাহলে আপনার কাছে আমরা আপনারই হয়ে যাব, আর যদি তারটা সঠিক হয় আমরা সবাই তার হয়ে যাব, এই কথা। তাই আমি বললাম ঠিক আছে, উনি যেহেতু মহাব্যস্ত মানুষ, তো ব্যস্ততা দেখায় তো, নাহলে হেলিকপ্টার করে চলে। তো ওনাকেই বলেন, ওনার থেকে ডেট নেন, ওনার থেকে উনি কোন দিন ডেট দিতে পারেন, কোন সময় দিতে পারেন। আমি ডক্টর আশরাফ সিদ্দিকী পৃথিবীর যে প্রান্তেই থাকি, আমার মালিক যদি দয়া করে আমি ছুটে আসবো ইনশাআল্লাহ। বলেন, সে সবিরকে জায়েজ বলবে, আমি সবিরকে হারাম বলবো, প্রমাণ করবো দুইটা। যেটার উপরে কন্ট্রোল হবে সেটার উপরে সবাই তাওবা করে বায়াত হতে হবে, শর্ত এটা, আর কোনো শর্ত নেই। তো ওখানকার বিএনপি নেতা যে সে আবার বললো যে হুজুর এরকম সুন্দর যদি ব্যবস্থা হয় তাহলে আমি পুলিশের দায়িত্ব নিব, পুলিশ যত লাগবে আমি নিয়ে আসবো। আমার পুলিশ লাগে না, যদি আপনাদের লাগে নিয়ে আসেন, আমার পুলিশ আমার কুদরতি মালিকের বাহিনী আছে। আমি বললাম দেখেন, আমি বগুড়া থেকে অনলি 1 পার্সন এসেছি, দেখছেন আপনারা সবাই ভক্ত, এগুলো আমার মালিক বানাই দিচ্ছে, আমি না, আমি তো আমার মালিকের গোলাম। আপনারা সবাই মিলে বহুত চেষ্টা করলেন মাহফিল ধ্বংস করবেন, এটা ওটা করবেন, কিন্তু হয়েছে 3টা পর্যন্ত মাহফিল করলেন। এখন যদি বলি ফজর পর্যন্ত করবো, তাও থাকবে মানুষ ইনশাআল্লাহ। তো বলতেছে না অসুবিধা নাই, আমরা তাহলে করবো, সকালবেলা মাইকিং হবে। ও আগে বললো যে আপনি ডেটটা দেন, তাই করে আমি তো আপনাকে বলছি ওনার ডেট নেন, পরে আমি ডেট দেবো, উনি বলবে আমি নাই, আমি সময় নাই, এটা নেই সেটা বলবো, দরকার নেই, ওনার থেকে ডেটটা নেন। তা বলতেছে উনি নাকি বলে দিয়েছে আশরাফ সিদ্দিকী যেদিন যখন ডেট দিবে সেই ডেট আপনারা নিন। তো কথা তো হয়েছেই। তা আমি বললাম তাহলে আজ থেকে যেহেতু এসেছি, আমি বগুড়াতে চলে যাই, মানে বগুড়াতে গিয়ে আমি জামালপুরে মাহফিলে আসতাম। তো যেহেতু আজকে আপনারা বলতেছেন আমার থেকে ডেট নেবেন, তাহলে আগামীকাল জোহর, এই তো ফজর তো হবেই, যেহেতু 3টা বাজলো, তো জোহর, আগামীকাল জোহর থেকে বাহাস হতে যতক্ষণ লাগবে আমি করে তারপর ওখান থেকে আমি জামালপুরে চলে যাবো ইনশাআল্লাহ। বাস সারা এলাকা হাজার হাজার মানুষ সবাই হ্যাঁ ঠিক আছে, তাহলে কালকে জোহরের পর বাহাস হোক। এবং তারাও বললো ঠিক আছে, আমরা রাজি হলাম, হুজুরের সাথে কথা সম্ভবত ওদের হয়ে গেছে। তো আগামীকাল জোহরে ডক্টর এনায়েতুল আব্বাসী আসবে, ডক্টর আশরাফ সিদ্দিকী তো আসেই, থেকেই গেল। আমি মাহফিলে চলে গেছি, আমি বললাম থেকে গেলাম, আমি আসি, আপনারা হুজুরকে ডাকেন। কথা হলো, তারা সবাই তাতে এগ্রি হলো, এবং এগ্রি হওয়ার পরে বলতেছে মাইকিং করব, আমরা পুলিশের ব্যবস্থা করব, পুরো এলাকায় মাইকিং করে সরে দেওয়া হবে, সব কিছু করা হলো। শুধুমাত্র আমি গিয়ে ফজর নামাজ পড়ে একটু রেস্টে গেছি, ফজর নামাজের আগে তুমি রেস্ট করি না, তা ফজর পরে একটু রেস্টে গেছি। এই সময় আলামিন আমাকে কল দিয়ে বলতেছে হুজুর ওর সভাপতি সহ সবাই ক্ষমা চাইছে। মানে ক্ষমা চাইলো কেন? কয় না বাহাস করবে না। কেন বাহাস করবে না? ও আগের দিন কথা ছিল যে অনুপস্থিত থাকবে সে পরাজিত বলে গণ্য হবে, এটাও আগের দিন কথা ছিল। অনুপস্থিত যে থাকবে আগামী জোহরে সে পরাজিত বলে গণ্য হবে। মনে করেন যে ময়মনসিংহে একটা ঈদ গেল, ঈদের দিন গেল আমার ছেলেদের ঈদের দিন, হাজার হাজার যুবক হুন্ডা নিয়ে, গাড়ি নিয়ে, হাইস নিয়ে, চারদিক থেকে ছুটে, আমাদের সব বগুড়া থেকে তো গেছে ছেলেপেলেরা। তা যাই হোক, মাহফিলের আমি তো জোহরের পর ওখানে চলে গেলাম, গিয়ে দেখি ওরা সকালবেলা আদেশ দিছে যে মাহফিলের মাইক টাইক খুলে শেষ। কেন ভাই, কি ব্যাপার, বাহাস হওয়ার কথা, তোমরা খুলছো কেন? ওই খুলছি, হুজুরা খুলতে বলছে, বাহাস হবে না। কেন বাহাস হবে না? যেটা 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 এদের কথা কি, এরা কি মানুষ, মুসলমান না?
যা কথা ছিল তাই হবে, নয়তো বা পরাজিত বলে গণ্য হবে। আমরা গেলাম, সেখানে মাইক নাই, খালি মুখেই আমি কথা বললাম, যতদূর পর্যন্ত শুনতে পেরেছি। মানুষের তো ঢল, মানে মানুষ এমনভাবে আসা শুরু করেছে যে এসা পর্যন্ত আর আমি চান্স পাবো না বন্ধু, এরকম লোক আসা শুরু করেছে। যাই হোক, আলোচনা করেছি আমি। জোহরের পর 3টা থেকে শুরু করলাম, মাঝখানে আসর পড়েছি, তারপরে আলোচনা আবার শুরু করেছি, তারপরে মাগরিব পড়েছি, তারপর আলোচনা আবার শুরু করেছি, এশা পড়েছি, এশার পরে তারপরে আমি জামালপুরে চলে গেলাম। আলহামদুলিল্লাহ। হেনাতুল্লাহ আব্বাসী যে সাফাবাজি করে, আমার ছাত্রই যথেষ্ট। একটা ছাত্র চামচা চোখে বললো না, সব পলাইছে, পলাতক আসামি। আমি বললাম যে সাফাবাজি করতে লাভ নেই, মূল কথা হলো আপনারা ইসলামকে যদি মানেন তাহলে মানার মতো মানেন। ভুল হতে পারে, মানুষের ভুল হবে, সারাদিনের সবাই ভুল স্বীকার করে। চিত্র জগতের নায়ক নায়িকা সারা জীবন এটাকে অপরাধ জগৎ মনে করে, অপরাধ জগৎ। কেন? ছবি ভিডিও হারাম। কথা বলছেন না কেন জোরে? বুখারী শরীফের 2য় খণ্ড 880 পৃষ্ঠা, বাবু কিতাবুত তাসাবির। মুসলিম শরীফ 1ম খণ্ড 820 পৃষ্ঠা, বাবু কিতাবুত তাসাবির। ফয়জুল বারী, ফতুল বারী, উমদাতুল কারী, শাদুল শারী, তাফসীরুল বারী, মুজাররাদ, সুনান দারমি, দারকুতনী, কিতাব আল আসহার, মুসনাদে আব্দুর রাজ্জাক, মুসনাদে আবি শাইবা, প্রায় 353টা হাদিসের কিতাব দিয়ে 3500 হাদিস আমরা সেটিং করেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর বাণীতে বলেছেন, কুল্লু মুসাউবিরিন ফিন্নার। ইচ্ছে করে যারা ছবি, ভিডিও, টিভি প্রজেক্টর করবে স্বেচ্ছায়, মাজুরি হালত আলাদা। মাজুরকে বলা হয়েছে আল্লাহ তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। পৃথিবীতে কোনো ব্যক্তি যদি মাজুর হয়, তার গুনার ভার তাকে দেব না, যারা মাজুর করেছে ওই জালেমদের ঘাড়ে গুনাহ বর্তানো হবে। স্বতঃস্ফূর্ত ভাবে ইসলামের নামে যদি কেউ ছবি ভিডিও করে, আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন নবীজির মাধ্যম দিয়ে, তারা জাহান্নামী। তাহলে বলেন তো, কুল্লুনের মধ্যে নবীর বেটা বাদ, অলির বেটা বাদ? অবশ্যই হেনাতুল্লাহ আব্বাসী বাদ আছে, আর সামসারা বাদ আছে। কুল্লুনের ভিতরে সব, কাউকে মাইনাস করা হয় নাই, কুল সব। যারাই ছবি ভিডিও টিভি কি প্রজেক্ট করে তারা জাহান্নামী, করলে জাহান্নামী। আর এর পক্ষে যদি ওকালতি করে, আল্লাহর সাথে গাদ্দারি করার কারণে, অহংকার করার কারণে, আল্লাহর সাথে বিদ্রোহ করার কারণে কাফের, মুসলমান নয় এরা, মুসলমান নয় এরা, মুসলমান। ভুল হচ্ছে, হতে থাকবে, হতে পারে। আমরা মানুষ, আমাদের ভুল হবে। দুনিয়ার সবাই ভুল স্বীকার করে, এই বেঈমান ভুল স্বীকার করতে চায় না। ইবলিসের পাকা একজন চামচা, বেঈমান যেখানে সেখানে শুধু চাপাবাজি, কয় ছবি হারাম, তবে ভিডিও জায়েজ। ছবি মানুষ ভালোবাসতে পারে, ভিডিওকে ভালোবাসা যায় না। কত বড় ছাগল না পাগল! ছবি ইচ্ছা করলে পুঁতে রাখা যায়, ফেলে রাখা যায়, একটা স্থির চিত্র ফেলে রাখলেন কেউ দেখবে না। আর ভিডিও এটাকে নিচে লাইক দেয় না, তারপর ছবি বলে, ভিডিও বলে ভালোবাসাতে পারে না। ভিডিওকে লাইক দিচ্ছে না, লাইক মানে কি? পছন্দ করে না। জালেমদেরকে কি বুঝাবো এদেরকে? ছবি একটা তুলি দিয়ে আঁকানোকে, অঙ্কনকে ছবি বলা হয়। সেটাকে অত্যাধুনিক করে কেমিক্যাল দিয়ে এখন ছবি করা হচ্ছে। সেই ছবি, আগেকার ছবি, অঙ্কন করা ছবি, সেটা চেহারা দেখা যায় কি যায় না, ফোটে কি ফোটে না, সেটাই হারাম। আর যে ছবি আপনি টেনে ধরলে আপনার পশমের গোড়া পর্যন্ত দেখা যায়, এটা বলে জায়েজ। আমার আল্লাহর কথাতে তোমাকে যুক্তি সাজাতে করলো কি? কেউ অধিকার দিছে? বলেন। আল্লাহ বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। আল্লাহ বলেন, আমি আল্লাহ যদি কোরআন শরীফ দিয়ে কোনো ফয়সালা দেয়,
অথবা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার দেওয়া ওহী গায়রে বাতলু হাদিস শরীফ দিয়ে কোনো ফয়সালা দেন, হারাম অথবা হালাল, জায়েজ অথবা নাজায়েজ, আছে অথবা নাই, জাহান্নামী আমল অথবা জান্নাতি আমল, যেটা আমার নবী ফয়সালা দিবে ওই জায়গায় কোনো চুচেরা করা, কোনো যুক্তি তর্ক খাটানো, এটা যদি কেউ করে, ওমা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাত, ওরা কখনো মুমিন পুরুষ মহিলা হোক, আমার আল্লাহর হাবিবের দেওয়া ফয়সালার মধ্যে যদি কেউ যুক্তি ঢুকাতে চায়, হারামকে হালাল বলতে চায়, সঙ্গে সঙ্গে সে ব্যক্তি বেঈমান হয়ে যায়। সূরাতুল আহজাব খুললে পাবেন 33 নম্বর সূরা 22 নম্বর পারার দ্বিতীয় পেজ, সেকেন্ড পেজ, 36 নম্বর আয়াতে কারিমা, মদিনা অবতীর্ণ আইন। আবার সূরা নিসার 65 নম্বর 4 নম্বর সূরা 5 নম্বর পারা, মদিনা অবতীর্ণ আইন। আল্লাহ বললেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, বন্ধু আমি আল্লাহ আমার কসম করে বলছি ওরা কখনো মুমিন থাকবে না, বেঈমান হয়ে যাবে। আপনার পিছেও যদি নামাজ পড়ে, আপনার সাথে থাকে, কাবা ঘর মদিনাতে নামাজ পড়ে, অথচ আপনার দেওয়া ফয়সালা মনের সন্তুষ্টিতে মানতে পারে না, অন্তরের সন্তুষ্টিতে মানতে পারে না, যুক্তি খাটাতে চায়, তর্ক খাটাতে চায়, বিভিন্ন রকমের চিন্তা ঢোকাতে চায়, নবী গোরা আপনার পিছে কাবা ঘরেও যদি নামাজ পড়ে ওরা মুমিন থাকবে না, ওরা হয়ে যাবে বেঈমান। কত বড় স্পর্ধা এদের! দুনিয়ার সুদখোর সুদ খাইলে কষ্ট পায়, সুদকে হারাম মনে করে, ঘুষখোর ঘুষকে হারাম মনে করে, জেনাকার জেনা করে কষ্ট পায়, হারাম মনে করে, দুনিয়ার মদখোর মদকে হারাম মনে করে, আর ধর্মের লেভেলধারী ইবলিসেরা হারামকে হারাম মনে করতে চায় না, এরা জায়েজ করতে চায়, মানুষকেও জায়েজ করে দিয়ে কোরআন অস্বীকারী বেঈমান নিজে সেজেছে, মানুষগুলোকে বেঈমান করে মারতে চায়। তোমার ভুল হচ্ছে বেটা, তুমি বলো ভুল। হাজার ভুল আমাদের রয়েছে, যুবকের রয়েছে, রাজনীতিবিদের রয়েছে, আমাদের সবারই ভুল রয়েছে, আমরা ভুল স্বীকার করবো। আল্লাহ জীবনটা বরবাদ করেছি, ও আল্লাহ মেহেরবানি করে মাফ করে দেন। আমার আল্লাহ বলেন মাফ করে দিতে রাজি আছে, আর যদি ভুলকে স্বীকার না করে বিদ্রোহ করে, আমি ইবলিসের দিকে তাকাও, ইবলিস, ইবলিসের দিকে তোমাদের দৃষ্টান্ত দিচ্ছি। আল্লাহ পাক বলেন ইবলিসের দিকে তাকাও, ও কিন্তু হাজারটা ভুল করে নাই, একটা ভুল, আমার আদম নবী সে নিজেকে শ্রেষ্ঠ মনে করেছে, এই শ্রেষ্ঠ মনে করার কারণে সে অহংকারী হলো, এই জন্য সে সেজদা দিল না। সেজদা না দেওয়া প্রথম অপরাধ নয়, অপরাধ হলো সে নিজেকে বড় মনে করেছে, অহংকার করেছে। আমি আল্লাহ পাকের হুকুম তো মানে নাই, বরং সেখানে যুক্তি খার করতে চেষ্টা করেছে। আগুন তো উপরের দিকে যায়, নিচে জ্বালালে, মাটি উপরের দিকে ফিক মারলে নিচের দিকে নেমে আসে, এ ধরনের প্রশ্ন যুক্তি তর্ক সে সেটিং করেছে। আল্লাহ বলে ইবলিস রে, কিয়ামত পর্যন্ত তোর পক্ষের সাথী যারা, এরাও দলিল না দিতে পেয়ে যুক্তি তর্ক দেবে, ওরাই হবে তোর জাহান্নামের সাথী। যুক্তি তর্ক দিয়ে ইসলাম কোরআন শরীফ খণ্ডন করা যাবে? আমি বলেছি, আমি হাদিস দিলাম, কোরআনের আয়াত দিয়েছি, আপনি এই হাদিস খণ্ডন করতে গিয়ে কোনো চাপাবাজি করবেন না। আল্লাহর হাবিব বলেছেন সবই ভিডিও যে করে সে জাহান্নামী। আপনি চাপাবাজি করবেন না, আপনি বলবেন বুখারীর একটা হাদিস আমাকে দেখান, যে হাদিসে আছে ছবি ভিডিও যে করবে সে জান্নাতি। জাহান্নামকে কন্ট্রোল করতে গিয়ে কি লাগবে? আর যদি হুজুর হারাম বলতেন তাহলে হালাল বের করতে হবে, যে হুজুর হারাম বলেছেন তুমি এখন হালাল করো। কি কথা বলছেন না কেন? হুজুর যদি বলেন যে এটা করো, করা না করলেও চলবে বা করা লাগবে না, এ ধরনের যদি হতো তাহলে আপনি এটা কন্ট্রোল করবেন, করা যাবে না, করতে হবে, বা এ ধরনের। এক কথায় আমি কোরআনের আয়াত দেব, আপনি আয়াত দিয়ে কন্ট্রোল করবেন, আমি হাদিস দেব, আপনি হাদিস দিয়ে কন্ট্রোল করবেন। আপনি কোনো দলিল যদি দেন সহিহুর পক্ষে কোরআন, আমি কোরআন দিয়ে সেটা রদ করব। আপনি যদি সহিহুর পক্ষে হাদিস দেন, আমি হাদিস দিয়ে কন্ট্রোল করব। কিয়ামত পর্যন্ত এমন আয়াত বা হাদিস বেরো করা পারবেন না, আপনার বাপের বাড়িতে বসে থেকে বানান লাগবে, বানাতে হবে। আমার মালিকের দয়ায় এ পর্যন্ত এ চোখের মধ্যে পড়েছে 1 নয় 2 নয় 12 লক্ষ হাদিস, যেখানে সিয়াসেত্তার মধ্যে মাত্র 6 কিতাবের মধ্যে আছে হাদিস মাত্র 12,000।
বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাঈর মধ্যে কয় হাজার হাদিস আছে? 12,000 তাকরার সহ। এক একটা হাদিস বিভিন্ন বিষয়ে এসেছে, 5 বার, 6 বার, 10 বার, এই তাকরার করে হাদিসগুলি গিয়ে মিলে গেছে 28,900। আর কোথায় 12 লাখ হাদিস? একটা হাদিসে কেউ দেখাতে পারে নাই ছবি ভিডিওকে জায়েজ করার প্রমাণ। সারা দুনিয়ার সব মানুষ যদি মদ খায়, খাইতে পারে, সারা দুনিয়ার সব মানুষ যদি মদকে জায়েজ বলে বলতে পারে, আল্লাহর কালাম এবং নবীজির সুন্নাতে মদ হারাম আছে, কিয়ামত পর্যন্ত হারামই থাকবে। যারা করছে তারা হারামি, যারা জায়েজ বলো তারা কাফের। কোনো গল্প নেই, কোনো প্রকার হাত দেওয়ার সুযোগ নেই কোরআন সুন্নাহর ভিতরে। তাহলে সে দাজ্জাল হবে, সে কাজ্জাব হবে। বুখারীতে আসছে না, মুসলিম শরীফে আসছে না, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল হাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়া আবাউকুম ফাইয়াকুম আইয়াহুম ওয়া লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিতনার সময় এক শ্রেণীর দাজ্জালে কাজ্জাব বের হবে, যারা নফসের গোলামি করতে গিয়ে নিজেদের ভণ্ডামিকে প্রকাশ করতে দিবে না, এই জন্যে নিজেদের 2 নম্বরীর মধ্যে বসে থাকবে, এই জন্যে তারা হারামকে হালাল বলবে, হারামকে হালাল বলবে, উল্টা পাল্টা করে তোমাকে এমন ধরনের ফতোয়া বলবে, এমন ধরনের হাদিস বলবে যা তোমরা কোনোদিন শোনোনি, তোমার বাপ দাদা 14 পুরুষ কোনোদিন শোনেনি। হুজুর বলেন, ইয়াকুম ইয়াহুম, খবরদার, এ ধরনের পুরুষ আসমান থেকে নাজিল হোক, এ ধরনের পুরুষ নবীর বেটা দাবি করুক, অলির বেটা দাবি করুক, পীর দাবি করুক, মনে রাখবে এরা দাজ্জাল, এরা কাজ্জাব, এরা দাজ্জাল, এরা কাজ্জাব। ইয়াকুম ইয়াহুম, ওদের কাছে তোমরা যাবে না, ওদেরকে তোমাদের কাছে আসতে দিবে না, ওদের ওয়াজ শুনবে না, ওদের কথা শুনবে না, ওদের বই পড়বে না। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। সূরাতুল কাহফের 28 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট করলেন, দুনিয়াবাসী ডোন্ট ওবে দেম, তাদের অনুসরণ করবে না, তাদের পিছনে নামাজ পড়বে না, তাদের কোনো কথা শুনবে না, তাদের কিতাব পড়বে না, তাদের কোনো সম্পর্ক রাখবে না। ইয়াকুম ওয়া ইয়াহুমের ব্যাখ্যা, কারণ আল্লাহ পাক বলেন ওয়াত্তাবা হাওয়াহু, এরা আল্লাহর গোলাম নয়, এরা নফসের গোলাম, এরা রাসূলের গোলাম নয়, এটার কোম্পানির গোলাম। ওয়া কানা আমরুহু ফুরুতা, তোমাকেও তার কোম্পানির গোলাম বানাবে, উপরে লেবেল দিবে আল্লাহ এবং রাসূলের গোলাম বানানো, উপরে লেবেল লাগাবে কোরআনে হাদিসে, নিচে তোমাকে আল্লাহ এবং রাসূলের গোলাম বানাবে না, আল্লাহ এবং রাসূল থেকে দূরে সরে দিয়ে নিজের কোম্পানি বা নিজের নফসের গোলাম তোমাকে বানায় ফেলবে। কিয়ামতে সেও জাহান্নামে যাবে, তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না তোরে? পাগল হয়ে গেছে বেটার, পাগল। কখন কি কয় হুঁশ পায় না। কয় ওনার মুরিদদের হাতে হাতে অ্যান্ড্রয়েড সেট। আচ্ছা, অ্যান্ড্রয়েড সেট দিয়ে কি শুধু ভিডিও করা যায়? এই যে আমাদের যে হাজার হাজার চ্যানেল, শত শত চ্যানেল, হাজার হাজার ওয়াজ চলতেছে, সব কি ভিডিও? তাহলে আমার মুরিদদের বাড়ি যদি অ্যান্ড্রয়েড মোবাইল নাই থাকে, তাহলে আমার ওয়াজটা শুনবে কেমনে? অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে সে অডিও রেকর্ড করছে, পুকুরের ওই পার্শ্বে গোসল করতেছে তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদ নামাজ পড়বে গোসল করে গিয়ে, ওই পার্শ্বে একজন গোসল করার দিকে তাহাজ্জুদ গুজার ভাবতেছে, হায় রে আমি একাই তাহাজ্জুদ গুজার নাই পারে, আল্লাহ লাখো শুকর, ওটাও তো তাহাজ্জুদ গুজার, আমার সাথে গোসল করে যা নামাজ পড়বে। আর ওই পাশে যারা ছিল ওটা চুরি করে আসছে, চোর চুরি করে এসে এখন ভাবতেছে যে আরে আমি একাই চোর না পারে, আরো চোর আছে। ওই যে ওই পার্শ্বে একজন গোসল করতেছে, ও তো চুরি করে আসে। আর নাসু ইয়াকিসু আলা নাফসিহি, একটা মানুষ বিচার করে নিজেকে দিয়ে। কথা বলছেন না কেন জোরে? এভরি ম্যান জাজ আদার বাই হিমসেলফ, তার নিজের জিন্দগির চিন্তা চেতনা দিয়ে সে অন্যকে বিচার করতে চায়। কথা বলছেন না কেন জোরে? চোর অন্যকে চোর মনে করে, ডাকাত অন্যকে ডাকাত। এই চোরের বাচ্চা চোর, ডাকাতের বাচ্চা ডাকাত। এরা ভাবতেছে যে অ্যান্ড্রয়েড মোবাইল ওনার ছেলেদের হাতে আছে, আমাদের মতো মতো চুরি করে। না, আমার ছেলেরা যারা, তারা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে তোমাদের মতো বেঈমান জালেমদের বিরুদ্ধে জিহাদ করছে। আর তোমরা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে শয়তানের গোলামি শিখতেছো, গোলামি করাচ্ছ, আল্লাহর নাম ভেঙে বেঈমান হচ্ছ, জালেম হচ্ছ। একই অ্যান্ড্রয়েড সেট দিয়ে 2 রকমের কাজ হয়। অ্যান্ড্রয়েড সেট দিয়ে জিহাদও করা যায়, অ্যান্ড্রয়েড সেট দিয়ে শয়তানের গোলামিও করা যায়। দ্বিতীয় নম্বর, আমার ছেলেরা যদি ভিডিও করেও সেটা হারাম মনে করে করতেছে, ওর গুনাহ হচ্ছে, ঈমান যায়নি। আর তোমরা ভিডিও করছো হালাল মনে করে, তোমার শুধু গুনাহ না, তোমার বউ তালাক হয়েছে। হারামকে হালাল বললে কি তালাক হবে? নামাজ রোজা হজ জাকাত সব কি হবে? বাতিল হয়ে যাবে। কোন দিকে যাবা? সামনে পারতেছ না, ব্যাক দিকে পিছনে মারতেছ, ব্যাক গিয়ার। হ্যাঁ, ফ্রন্ট গিয়ার হেরে গেছে,
ফন্টে তো 5টা গিয়ার আছে, 1 2 3 4 5, এই 5 গিয়ার হেরে গেল, শেষ পর্যন্ত 1 গিয়ার পিছন দিকে। ওনার অ্যান্ড্রয়েড, ওনাদের আমার তো একটা অ্যান্ড্রয়েড সেট দেখা আছে। আমি তো তোমার সাথে যুদ্ধ করতেছি, আমার ছেলে দেখ ধরছো দেন, কখন কি বলে হুঁশ নাই। আয়না দেখে না, আয়না দেখতে নিষেধ করো, চাপাবাজ কোথাকার, চাপাবাজ বেঈমান। আয়না দেখে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজের চেহারা মোবারক পানির মধ্যে দেখিয়ে আয়নাকে জায়েজ করেছে। হুজুর বলেছেন দোয়া পড়বে যখন তুমি তোমার নিজের চেহারা দেখবে আয়নার ভিতরে, আল্লাহুম্মা হাসসিন খলকি ফাহাসসিন খুলুকি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা দোয়া করবে আয়নার দিকে যখন চেহারা যাবে, বলবে আল্লাহ পাক আপনার লাখো শুকর, আপনি অনেক সুন্দর করে আমাকে তৈরি করেছেন, আমাকে যেমন সুন্দর করে আপনি বানাইছেন আমার চরিত্রটা এরকম সুন্দর করে দেন। জালেম আয়নার সাথে সবের কি তুলনা? যেই রাসূল আয়না দেখার দোয়া শিক্ষা দিলেন, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়না নিজে দেখে নিজের পাগড়ি মোবারক, টুপি মোবারক, নিজের রুমাল মোবারক ঠিক করে তার সাহাবীদের সামনে দাঁড়ালেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ছবি ভিডিও জাহান্নামী আমল। বুঝতে পারোনি? আমার নবীর কথা ভুল ধরতে যাও। আয়নার মধ্যে তুমি চেহারা দেখাও, আয়না তোমার আলোর প্রতিফলন, আলো যখন এসে তোমার চেহারা পড়বে, ওইটা আয়নাতে পড়লে তোমার চেহারাটা আয়নাতে দেখা যাবে। যখনই আলো চলে গেল তুমি সরে গেলে, আয়না কিছুই নেই। এটা ছবি, এটা তার ছোট শিশুও বোঝে। আর এই জালেম বোঝে না কেন? নফসের গোলাম, এটাকে ছবি বলে? ছবি ওইটা যা তুমি করছো। তোমারটা মহিলা দেখবে, পুরুষ দেখবে, হাজার হাজার মহিলা, লাখ লাখ মহিলা দেখবে। তুমি কবরে যাবা তখনও তোমার মহিলারা দেখবে, আর কবরে আল্লাহ পাক তোমাকে কুতানি দিবে, কুতানি। আমি করছি আল্লাহর পক্ষে যুদ্ধ, আর তুমি করছো তোমার নফস এবং শয়তানের পক্ষে যুদ্ধ। হাজার হাজার ভালো কাজ করুক না কেন, আবু জাহেল ভালো কাম কম ছিল? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, ফেরাউন, নমরুদ সকলের ভালো কাজ ছিল, একটা ভালো কাজ টিকে নাই, শুধু নবীর দুশমনি করার কারণে। কথা বলছেন না কেন? জোরে বলতে হবে। তোমরাও তাই সারাদিন ওয়াজ করতেছো, এটা সেটা কত কি। আমি এগুলো বলেছি গতকালকে জামালপুরের, মানে ময়মনসিংহের ওয়াজ, পারলে শুনেন, নেটে আছে, এখানে বারবার বলতে মন চায় না। আমি শুধু একটি কথা বলি, ছবি ভিডিওকে যদি তুমি জায়েজ মনে করো, নবীজি বলেছেন জাহান্নামী আমল। জাহান্নামী আমল মানে হারাম। যে আমল দিয়ে জাহান্নামে যেতে হয় ওটা হারাম, যে আমল দিয়ে জান্নাতে যাওয়া হয় ওটা নেক আমল। সুতরাং জাহান্নামে যেতে হবে যে আমল দিয়ে, সে আমল কিয়ামত পর্যন্ত কেউ হালাল করতে পারবে না, করলে সে নিজে জাহান্নামী বেঈমান। ভুল হচ্ছে, হতেই পারে, তওবা করব, ঠিক আছে না? আলাউদ্দিন জিহাদি যে বলছে আমার আব্বাজান যা বলেছে সেটাই সঠিক, বলেনি? 100% সঠিক ফতোয়া। মুতলাকান কোরআন সুন্নাহর ডকুমেন্ট দিয়ে সহিহ ভিডিওকে জায়েজ করার হিম্মত যদি কারো থাকে, তাহলে আমি আলাউদ্দিন জিহাদির সাথে বাহাসে বসো, বলছে না? তা কি জাত গেছে? উনিও তো ভিডিও করেন, কই জাত তো যায়নি, বরং উনি আরো জিহাদের সওয়াব পাইছে। যেটা করতেছে আল্লাহ পাক ইচ্ছা করলে তাকে মাফ করে দিবে। কথা বলছেন না কেন? কিন্তু তুমি নিজে গুনাহ করবে, আরেকজনকে গুনাহগার বানাবে, তারপরে বলবে এটা জায়েজ আছে। অর্থাৎ কি তুমি এই যুগের নবী নাকি? আখেরি নবীর উপরে একটা মিথ্যা কথা বললে সে ব্যক্তি কাফের হয়, একটা মিথ্যা। এই জন্য এই সমস্ত বেঈমান থেকে নিজেকে সাবধান থাকতে। আমার বগুড়ার কিছু বেঈমান ভণ্ড এবং বগুড়া কিছু ভণ্ড মুনাফিক, এরা আবার এই বেঈমানকে মাহফিলে নিয়ে আসে, নিয়ে আসে প্রশ্ন করি, এই কইছে আসলে এই কইছে কেরে, ওর কাছে কেন, ওক ডাকে আমার কাছে নিয়ে কান ধরে। ডক্টর আব্বাসী যেরকম তোরা যেরকম বেঈমান, ও তো সেরকম বেঈমান। বেঈমান তো বেঈমানেরই নেংটি ধরে। আবু জাহেল তো আবু জাহেল নেংটি ধরবে, তোমরা তোমাদের শয়তানের নেংটি ধরবা। নেংটি মানে তার সাথে সম্পৃক্ত হওয়া, কানেক্টেড হওয়া। আমি আপনাদেরকে এই কথা বলছি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ নবীদেরকে ভালোবেসেছিল কারা? খারাপ মানুষ না ভালো মানুষ? আর সেই যুগে নবীর দুশমনদেরকে ভালোবেসেছিল খারাপ না ভালো? খারাপেরা। এই যুগে আখেরি নবীর গোলাম ডক্টর আশরাফ সিদ্দিকীকে ভালোবাসবে এ যুগের ভালো মানুষেরা, আশরাফ সিদ্দিকীর দুশমনি করবে এ যুগের শয়তানেরা। তা স্বাভাবিক তো, অস্বাভাবিক কি আছে? তোমাদের এত মাস্তানি দরকার নাই। সহিহকে জায়েজ বলেছ, কাফের হয়েছ। বউ তালাক হয়েছে, জিন্দেগি সব বাতিল, আমল বাতিল হয়েছে। তোমার হয়েছে তোমার মোতাবেক, যারা তোমাকে চামচাগিরি করবে তোমার পক্ষে বলে তাদেরও বউ তালাক। আর সহিহকে নাজায়েজ মনে করে করতেছো, তুমি ফাসেক হয়েছে, তোমাকে অনুসরণ করা হারাম, তোমার কাছে বায়াত হওয়া হারাম। শুধুমাত্র তওবা করে ফিরে আসবে, তুমি কাফের হওনি এইটুকু। হারাম কাজ করলে কাফের হয় না, কিন্তু ফাসেক হয়। কথা বলছেন না কেন? তাহলে ফাসেককে অনুসরণ করা যাবে? ফাসেকের পিছে অনুসরণ করা যাবে? ফাসেকের বায়াত হওয়া যাবে? যাবে না।
এই জন্য ছবি ভিডিওর ব্যাপারে যে কেউ কথা বলুন, তাকে ওপেন চ্যালেঞ্জ। শয়তানদেরকে বসাবই। এদের সৌদি আরব থেকে এক ছেলে লিখেছে, সে তো তার তো মনে করেন কোটি কোটি ভিউয়ার তার, সে ছেলেটা দিয়ে দিচ্ছে। আর ডক্টর আশরাফ সিদ্দিকীর সাথে পারলে যদি শরম লজ্জা থাকে, যদি নিজের ইজ্জত বাঁচাবার চান, এনায়েত আব্বাসী ওই সারা জীবন চাপাবাজি, ছাত্রই যথেষ্ট, ছাত্রী দোষ না করে একটাবার বসেন। এটা কোটি কোটি মানুষের কাছে চলে গেছে, আলহামদুলিল্লাহ। আমি বলছি যে আপনাদেরকে অনুরোধ করছি, আপনি হারাম কাজ করছেন, করতেই পারেন, ভুল হতেই পারে, আমরা তওবা করবো, ঠিক না? ঠিক। কিন্তু তুমি হারামকে জায়েজ বলে অধিকার দিল। হারামকে জায়েজ তো সে করবে যে নবী। তুমি কি নবী? আখেরি নবী যে হারাম করেছে তা কিয়ামত পর্যন্ত কেউ হালাল করতে গেলে এক নবী আসতে হবে। আখেরি নবীর মধ্যে যখন নবী নাই, তাহলে সে ভণ্ড নবী হবে, শয়তান হবে। কথা বলছেন না কেন? এই জন্য নবীজি ব্যাপারে কেউ কথা বলে আমাদের এক চুল পরিমাণ আমরা কিন্তু আপোষ করব না। এখন ছবি ভিডিও তুমি করছো, হাজার হাজার লাখ লাখ মহিলা তোমাকে দেখতেছে, তুমি দাউস। ছবি ভিডিও করনি, কেউ দেখবে না যে আমি ছবি ভিডিও দিইনি, কোনো মহিলা দেখা পাচ্ছে? তুমি ছবি ভিডিও দিচ্ছ, হাজার হাজার লাখ লাখ মহিলা দেখবে সারা জীবন, তুমি দাউস, তোমার জন্য জান্নাত হারাম। ছবি ভিডিও কি তোমার বাপও করেনি, তোমার দাদাও করেনি, সাহাবী নবীর পর্যন্ত দূরে থাক। আজ থেকে 50 বছর আগে কোনো হক্কানি আলেম ছবি ভিডিও করেনি। এটা প্রকাশ্য বেদাতে ছাইয়া। তারপরে ছবি ভিডিও করতেছ, উদ্দেশ্যই মানুষ দেখানো আমল। ঘর থেকে বেরিয়ে হয়েছে পাংপুং সাজে, যে আজকে ভিডিওটা হবে, দেশ বিদেশের মানুষ দেখবে। এই মানুষ দেখানোর জন্য আমল বলে। নামই তো টিভি, আব্বাসি টিভি, গাবগাছি টিভি, যেটাই টিতে টেলিভিতে ভেষণ। দূরকে ছবির মাধ্যমে লোকজনকে, মানুষকে দেখানো যন্ত্রের নাম টেলিভিশন। কথা কর না কেন বলে? ধরা খেয়ে গেছে আব্বাসি, নামই দিছে আব্বাসি টিভি। জালেম, তোর লজ্জা নাই, যার শরম নাই, তাকেও কেউ ইমান দিতে পারে না। শরম থাকতে হয়। নামই দিছে আব্বাসি, লজ্জা শরম যদি থাকতো তো করতে না। টিভি মানে টিতে টেলিভিতে ভেষণ। দূরকে যন্ত্রের মাধ্যমে মানুষ দেখানো যন্ত্রের নাম কি? তাহলে মানুষ দেখানো আমলই তো শিরক। মানুষ দেখানো আমল কি? শিরক যে করে সে কি? মুশরিক। বলুন, শিরক যে করে সে কি? তাহলে এক ছবি ভিডিও দিয়ে একটা মুন্সিকে, একটা মৌলবীকে, একটা পীরকে পায়খানার তলে ডুবে রাখা যাবে, ও কোনোদিন দলিল দিয়ে উঠতে পারবে না, ডুবেই থাকবে। মাস্তানি শুরু করেছে বেটা। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দিন, নবীজির পক্ষে থাকার তৌফিক দিন, আমিন। হারাম হালাল উল্টাপাল্টা করবো না। হারাম হচ্ছে তওবা করবো, হালাল হচ্ছে আল্লাহর শুকরিয়া করবো, ঠিক না? ঠিক বলুন। অহংকার নয়, হিংসা নয়। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সঙ্গে কবুল করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদা মা ইনফাদা মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আমার দাদা হুজুর মাঝে জামান রহমাতুল্লাহ বলেছেন ছবি ভিডিও খুব হারাম। আচ্ছা বলেন তো, আজকে আয়াতুল আব্বাসীকে যদি আমি বলি, মানি, তাহলে দাদা হুজুর ঈমান থাকবে? হারাম কি হালাল বলে ঈমান থাকে না? তাহলে দাদা হুজুর হারাম বলেছেন, যে হালাল বলবে সে কাফের হবে বলেছেন। আমার কাছে আছে, এই যে ওসিয়তনামা, সময় নেই, কালকে বলে দিছি। তা এই যে ওসিয়তনামাতে দাদা হুজুর লিখেছেন ছবি, টকি, বায়োস্কোপ, জীবজন্তুর ছবি সব হারাম। হারামকে যে জায়েজ বলবে সে কাফের। এখন যদি আমি বলি যে এই এনায়েতুল আব্বাসী ঠিক আছে, তাহলে দাদা হুজুরের ফতোয়া কি হচ্ছে? ভুল। মানে কি? হারাম। উনি হারাম বলেছেন, তাহলে ওনার ঈমান থাকবে? তাহলে ওনার যদি ঈমান না থাকে, আমাদের কারো তো ঈমান নেই। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আর যদি দাদা হুজুরের মাসলা ঠিক থাকে যে জীবজন্তুর ছবি হারাম, তাহলে এ যদি কইছে হালাল, তাহলে এর ঈমান নাই, এটা বেঈমান হয়েছে। কথা কি ঠিক আছে না? এগুলি বুঝতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।